মসজিদে নববী অর্থ নবীর মসজিদ, পবিত্র স্থান হিসাবে কাবাগর ও মসজিদে হারামের পরে এই অবস্থান। মহানবী হযরত মুহাম্মদ ইসলাম এর মদিনায় হিজরতের পর এই মসজিদটি ছিল মুসলমানদের সকল কাজের প্রাণকেন্দ্র। মসজিদের দক্ষিণ পূর্ব কোণে নবীজির রওজা মুবারক অবস্থিত। হজের অংশ না হলেও হাজিগণ হজের সময় এই পবিত্র মসজিদ জিয়ারত করে থাকেন। এই মসজিদে জিয়ারত করে, এই মসজিদেও অনেকবার সম্প্রসারণ করা হয়। হাজুল হারামাইন মদিনা শরীফ যাবেন নবীর জিয়ারতের উদ্দেশ্যে। কি বললাম? মানুষ আগে হাজুল হারামাইন মদিনা শরীফ যাবে কার উদ্দেশ্যে? নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবে হিসেবে মসজিদে নবী শরীফে নামাজ পড়বে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাকে আমার কথার সাথে আছেন? আমরা শুধু আহলুস সুন্নাত না, কওমি লাইনের বড় জোর কওমি লাইনের বড় জোর খলিল আহমদ আম্বেটবি, তার কিতাব আল মুহান্নাদ, এই কিতাবের মধ্যে ওনার কাছে প্রশ্ন করা হলো, হুজুর হাজুল হারামাইন মদিনা শরীফ আল্লাহর ঘর হজ করে যখন মদিনায় যাবে কি নবীর জিয়ারতে নিতে যাবে? ওয়াহাবিরা বলেন মসজিদে নবী শরীফের জিয়ারতে নিতে যাবে। এ বিষয়ে আপনার অভিমত কি? এ খলিল আহমদ আম্বেটবি কওমি লাইনের বড় জোর, সেও আল মুহান্নাদ নামক কিতাবে লিখতেছে যে হাজুল হারামাইন মদিনা শরীফ নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এটা ওয়াজিবের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন না? এটা ওয়াজিবের কি? এটা ওয়াজিব, এটা আমাদের ওজন না। ওই কি নাম, ওই যে খলিল আহমদ আম্বেটবি, তার কিতাবের নাম আল মুহান্নাদ। উনি কওমি লাইনের বড় জোর। আল মুহান্নাদ কিতাবে লিখতেছে যে হাজুল হারামাইন নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করা এটা ওয়াজিবের কাছাকাছি। কি বললাম? ওয়াজিবে। আমি আমার নামে যে লাইভ আছে চ্যানেল আপনারা খুলে দেখবেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে আপনি আমার চ্যানেল করে দেখবেন। একজন ব্যক্তি যার নাম শেখ ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়াওয়ান ব্যক্তি সর্বপ্রথম এই কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দিয়েছিল নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করা গুনাহ সফর, নাউযুবিল্লাহ। এবং এই সফরের মধ্যে নামাজ কসর পড়লে হবে না, এই ভ্রান্ত ফতোয়া। সেদিন আমি বলেছি এই আয়াতের আলোকে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা গুনার সফর নয়, গুনাহ মাফ করানোর সফর। কি বললাম? গুনাহ মাফ করানোর সফর। এটা কোরআন শরীফ। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে কওমি লাইনের আরেক হুজুর মুফতি শফি পাকিস্তানের এই আয়াতের তাফসীরে কি লেখছে আগামীকাল গিয়ে মারিফুল কোরআন খুলে দেখবেন। আশরাফ আলী থানভী লিখতে বাধ্য হয়েছে, কওমি লাইনের আশরাফ আলী লিখতে বাধ্য হয়েছে। আমরা মদিনায় যাব কোন নিয়তে? আমরা মদিনায় যাব, আমরা তো নবীর কাছে যাব। আমার আলা হযরত বলছেন যে উন্নি কি তুফাইলে হক নে হজ भी करा दिए, उनकी तुफाइल हक ने हज भी करा दिए,
আসলে মুরাদ হাজিরি উস পাকি দর কি হ্যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যে আমার আসল উদ্দেশ্য তো নবীর দরবারের হাজিরি, নবীর দরবারে গিয়েছি এই উসিলা আমার হজ নসব হয়ে গেল। তাহলে আমরা মদিনায় যাব কোন নিয়তে? নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাব। নামাজ রক্ত হয়েছে বিদায় মসজিদে নবী শরীফে আমরা নামাজ আদায় করব। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এর জিনে লিখি ইনলজি ওয়াহাবি আকীদা, ইনলজি ওয়াহাবি আকীদা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। মসজিদ নববী, সৌদি আরব, এরা যেগুলো যারা লিখতেছে এগুলো হলো ওয়াহাবি আকীদা। আমরা কোন দলের মানুষ? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা মদিনায় যাব কোন নিয়তে? আমার নবী বলেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করল, আমি নবীর জিয়ারত করল না, সে আমি নবীর উপর বড় জুলুম করল। নবীর জুলুম করি তখন হজ করতে গিয়ে এই হাদিসটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এক কওমি এক আলে হাদিস বলতেছেন এই হাদিসের কোনো শাওয়াহিদ নাই, মুতাবিআত নাই। আমি ওই লাইভের মধ্যে এসে 19টার মতো হাদিস বলেছে, আপনি এগুলো দেখবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই হাদিসের শাওয়াহিদের মধ্যে তাওবের মধ্যে দুররুস সামিন তাফসীরে দুররে মনসুরের প্রথম খণ্ডে প্রায় 19টা হাদিস নকল করেছেন এই হাদিসের মুতাবিআতের মধ্যে। কত কিতাব দেখছেন আপনারা আমাকে বলেন তো? এগুলো ভ্রান্ত আকীদা। কথা বুঝতেছেন? আচ্ছা আপনারা একটা কথা বলেন, সবাই শিক্ষিত মানুষ, এটা বলেন নবীর জিয়ারত নিয়ত না মসজিদে নববীর জিয়ারত। এ বলছে কি মসজিদে নববী শরীফে জিয়ারত। আপনারা বলবেন যে আচ্ছা পৃথিবীর ইতিহাসে যতগুলো কিতাব ও জিয়ারতের চ্যাপ্টার আছে, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, এটা কি মসজিদের জিয়ারতের কথা না নবী বলি ইমানদার মুসলমানের জিয়ারতের কথা? এই মানুষের নামাজ আগরে চাই থাকে যতগুলো জিয়ারতের চ্যাপ্টার আছে, এটা তো নবীর জিয়ারত, ওলির জিয়ারত, মুসলমান মুসলিম ভাই বোনের জিয়ারতের কথা। আমি কি কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? আমরা মদিনা শরীফ যাব নবীর জিয়ারতের নিয়তে। যেহেতু নামাজের টাইম হবে, ওখানে কি পড়বো? আমরা নামাজ আদায় করব। নামাজ তো বাদ যাবে না। কথা বুঝছেন? তো এই বিষয়ের উপর আরেক সময় আমার লাইভের মধ্যে আপনারা আছে, ইউটিউবে খুলে দেখবেন, পাবেন ইনশাল্লাহ, বিস্তারিত পেয়ে যাবেন। আর এরা এগুলো হলো ওয়াহাবি আকীদা, এগুলো আমরা সুন্নি আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা মদিনায় যাব। কার কাছে যাব? আচ্ছা আমি একটা হাদিস পড়ি, তো বুঝলেই তো সহ্য করছি। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। অপর হাদিস আমার নবী বলছেন মান ওয়াজাদা সা ফালিয়ামুদ বিল মাদিনা। অসংখ্য হাদিস ওলামায়ে আহলে সুন্নাত যুগ যুগ ধরে এই সমস্ত বিষয়ের উপর মুদাল্লাল বয়ান দিয়েছেন। আমার আলা হযরত তো কত কিতাব লিখে দিলেন। অতএব এই তারা কেন বুঝো তারা কলমাও তো আনে ভার, এর কলমাও তালাশ করে ভাবছে না। আরেকজন বলতেছে কলমা এক লাইনে লেখা শিরিকের পর্যায়ে পড়ে। এটার উপর আমি কয়েক মাহফিলে বলেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আমার দয়াল নবীর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নকল করেছেন। আমার রাসূল বলছেন যে রাআইতু ফি আরিদিল জান্নাতে সালাসাতা আস্তুরিন মিন যাহাবি আহমার লা বিমাই যাহাব। আমার নবী বলেন আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কি দিয়ে লেখছে?
স্বর্ণের পানি দিয়ে নয়, পিওর খাস লাল স্বর্ণ দিয়ে 3টি লাইন লেখা দেখতে পেয়েছি, আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদার মাসলা কিয়ামত পর্যন্ত কোনো মৌলবী রদ করতে পারবে না। আল্লাহ পাক আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুন। ইবহন ব্যাংক সেলিম 5000 টাকা, মুন্সি মিয়া 10 বস্তা আছে, আমি দোয়া করছি তো আবার কিলো আবার দোয়া করতে আর 1000 টাকা দাম বলুন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা হযরত বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করো। আল্লাহ আমার ভাই দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা অন্তরগুলো দান করেছেন, আল্লাহ আজকেও মসজিদের জন্য যারা অনুদান দিয়েছেন সবার পক্ষ থেকে কবুল করে নাও। এগুলো সবার সোনার মদিনায় পৌঁছে দাও। আলে বাইত রাসূল, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুআসসামাস, তাওলি ইকরামদের দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরস্থানে, তাদের কবরে কবরে পৌঁছে দাও। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ কার কি সমস্যা সমাধান করো। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। আজকে আমাদের মুআজ্জাজ মেহমান দিনাজপুর থেকে কষ্ট করে আসছেন আমার ভাই ডক্টর এরশাদ আহমদ আল বুখারী, আল্লাহ সবাই ধৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার তৌফিক দান করো। হায়াতে বরকত দাও, ইলম উলামা আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও। আল্লাহ আমি তো বলতে ভুলে গেলাম, আমাদের একজন প্রিয় মানুষ ঢাকা শহরের ফকির মুসলিম উদ্দিন আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেসিডিয়াম সদস্য, সাদাসিধা মানুষ, আজকে স্ট্রোক করে মারা গেল। আমাদের বিরাট একটা ক্ষতি হলো ঢাকা শহরের মধ্যে। আল্লাহ ফকির মুসলিম উদ্দিনের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো। মাওলায়ে করিম ওনার পরিবারকে আল্লাহ সবর শক্তি দান করো। মাওলায়ে করিম আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা পীর মাশায়েখ যে যেখানে আছে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই মসজিদটা তুমি কবুল করে নাও। অতি শীঘ্রই যেন মসজিদটা আল্লাহ সম্পূর্ণ করতে পারে সে তৌফিক দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।